বিশ্বকাপ কভার করতে যুক্তরাষ্ট্রে আছেন সহকর্মী আব্দুল্লাহ হীরা। বাংলাদেশ দলের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। হীরা, মাত্র একদিনের বিরতির পরেই বাংলাদেশ মাঠে নামবে সাউথ আফ্রিকার বিপক্ষে। 48 ঘন্টা ব্যবধানে ম্যাচ, তার উপরে ভ্রমণ ক্লান্তি। এটা কতটা প্রভাব ফেলবে দলে, আর টাইগাররা পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ পাবেন কিনা? যেমনটা বলছিলেন, টাইগারদের আসলে ম্যাচ খেলার মধ্য দিয়ে কিন্তু প্রস্তুতি সেরে নিতে হবে। টাইগারদের যে প্রস্তুতি আছে সেই সূত্রে তাদের সেকেন্ড ম্যাচে মাঠে নামতে হবে, বা সেকেন্ড ম্যাচে খেলার পরে তৃতীয় ম্যাচে মাঠে নামতে হবে। খুব টাইট শিডিউলের মধ্যে আছে, যেটি বলছিলেন যে বাংলাদেশ দল আর একটু পরে, অর্থাৎ স্থানীয় সময় 12টার দিকে ফ্লাইট ধরবে, নিউ ইয়র্কের ফ্লাইট, এবং সেই ফ্লাইটে করে তারা নিউ ইয়র্কে পৌঁছাবে। আজকে সম্ভবত কোনো সুযোগই পাবে না নিজেদের অনুশীলন করার। তারা রেস্ট নেবে বা বিশ্রামে কাটাবে, বা জিমে, হোটেলের জিমে কিছুটা সময় কাটাতে পারে নিজেদের মতো করে। আর ম্যাচের আগের দিন সেটি হবে খুব টাইট। ম্যাচের আগের দিন অর্থাৎ 9 তারিখে বাংলাদেশ দল খুব বেশি সময় দিবে না অনুশীলনে, কেননা ভ্রমণের একটা চাপ থাকবে। ম্যাচ খেলেছে চাপ নিয়ে, সেখানে একটা মানসিক প্রেশার নিয়ে তারা চাইবে যে নিজেদের মতো করে এই মানসিক চাপটাকে কাটিয়ে, অর্থাৎ একটা স্বস্তির যে জয়টা এসেছে সেই জয়ের মোমেন্টাম ধরে রাখার জন্য মাঠে কিভাবে মনোযোগী হওয়া যায়, মানসিকভাবে প্রস্তুত হওয়ার চেষ্টা করবে। শারীরিক ফিটনেসটা তারা ঐচ্ছিক ভাবে নেবে বলে আমার ধারণা, যে কারণে ম্যাচের আগের দিনও তারা ঠিক পূর্ণাঙ্গ অনুশীলনে তারা সবাই নামবেন বলে আমার মনে হয় না। আর বাংলাদেশ দলের যেটি হয়েছে যে বাংলাদেশ দল এইভাবেই কিন্তু এই টাইট শিডিউলের মধ্যে পড়ে গেল। এরপরে কিন্তু 12 তারিখের পরে 13 তারিখে যে ম্যাচটি রয়েছে সেখানেও কিন্তু খুব টাইট। অর্থাৎ 13 তারিখে সেন্ট ভিনসেন্টে, অর্থাৎ 10 তারিখে ম্যাচ খেলে তাদের খুব দ্রুত যেতে হবে সেন্ট ভিনসেন্টে ক্যারিবিয়ান জোনে, সেখানে আবার 13 তারিখে ম্যাচ খেলবে। এখন কিন্তু টাইট শিডিউলের মধ্যেই পড়ে গেল। নিজেদেরকে মানসিকভাবে প্রস্তুত রাখতে হবে মাঠের লড়াইয়ের জন্য, এবং শারীরিক ফিটনেসটা ওভাবে ধরে রাখতে হবে অনুশীলনে বা টিম প্র্যাকটিসের মধ্যে দিয়ে। বাংলাদেশ দল প্রথম ম্যাচেই জয় পাওয়ায় যেটা হয়েছে, আত্মবিশ্বাসটা ফিরে পেয়েছে। কিন্তু ব্যাটিং, যেটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ব্যাটিং এর যে পুরনো অসুখ বা যে ধরনের সহজ টার্গেট কঠিন করে ফেলা, সেইটা বাংলাদেশ দলের পরবর্তীতেও যদি একই চিত্র ফুটে ওঠে তাহলে কঠিন হয়ে যাবে। বিশেষ করে সেকেন্ড ম্যাচে রয়েছে সাউথ আফ্রিকার মতো কঠিন প্রতিপক্ষ। সেখানে কিন্তু একেবারে বাংলাদেশের সেরা পারফরমেন্সটাই করতে হবে সাউথ আফ্রিকার মতো দলকে হারাতে গেলে। সেক্ষেত্রে সাউথ আফ্রিকার সঙ্গে ব্যাটিংটা একেবারেই ভালো করতে হবে, ব্যাটিং এর ওই রকম স্ট্রেংথ রাখতে হবে মানসিকভাবে। 160-170 টার্গেট হলেও খেলতে হবে জয়ের মতো করে। আবার নিজেরা আগে ব্যাট করলেও 160-170 বা 80 এরকম টার্গেট দেওয়ার চেষ্টা করতে হবে। ইস্টার যেটা মনে হচ্ছে যে বাংলাদেশ দল অন্তত পক্ষে এই বিশ্বকাপে একটা গুড মোমেন্টাম তৈরি করেছে। বাকি সময়গুলোতে বাংলাদেশ দল যদি এমন হয় যে ম্যাচগুলো যে টেম্পো নিয়ে খেলা দরকার সেইভাবে যদি খেলতে পারে, তাহলে আমরা আশা করতে পারি বাকি 3 ম্যাচ থেকে অন্তত পক্ষে যে জয় প্রয়োজন হবে সুপার এইটে ওঠার, লাইক 3 ম্যাচে জিততে তো কনফার্ম সুপার এইটে উঠবে। সেখানে নেপাল, নেদারল্যান্ডস রয়েছে, কিছুটা তুলনামূলক সহজ প্রতিপক্ষ। সেই জায়গায় আমরা ধারণা করতে পারি এবার সুপার এইটের পথে বাংলাদেশ দল বেশ আত্মবিশ্বাসের মেজাজে বাকি ম্যাচগুলোতে খেলতে পারবে। ধন্যবাদ আব্দুল হীরা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।